হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। চুলা আমি বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সয়াবিন তেল, তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ব্রাউন কালার করে ভেজে নিলাম। দিয়ে দিলাম 1.5 চামচ আদা রসুনের পেস্ট, একটু ভেজে নিব। দিয়ে দিলাম কষানোর জন্য পানি, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম দারচিনি এলাচ গুঁড়া, দিয়ে একটু কষিয়ে নিলাম। এখানে 3 রকমের ডাল দিয়েছি। এখানে দিয়ে দিলাম কুসুম গরম পানি, দিয়ে এখানে দিয়ে দিলাম মাসকালার ডাল, দিয়ে বলক এসেছে। তো খিচুড়িটা রান্না করে নিচ্ছি। তো খিচুড়িটা সবশেষে আমি দিয়ে দিব হলো একটা ম্যাগি মশলা দেওয়া মানে অনেক মজাদার খিচুড়ি মনে হবে, রেস্টুরেন্টের মতো মনে হবে খিচুড়ি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগলো। তো রান্না করে নিচ্ছি খিচুড়িটা। তো অনেক মজাই হয়েছে, দেখতেও অসাধারণ লেগেছে ভুনা খিচুড়ি। তো আপনারা এভাবে করে খিচুড়ি রান্না করবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। তো এখানে আমি দিয়ে দিলাম হলো তেল চুলায়, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব, একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তো দিয়ে ভালো করে কষিয়ে একটু ঝোল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম পয়জন করা টমেটো, আমি তো সিজনে পয়জন করে টমেটো রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম পাবদা মাছটা আমি আগেই ভেজে নিয়েছি। তো যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলের নাম নাজমা রান্নাঘর, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে দিবেন। তো আমি রেসিপিটা আমার কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো কেমন হলো ফাইনাল লুকটা। আল্লাহ হাফেজ।